হেই, আপনি কি জানেন আপনার ক্যারেক্টার বা পার্সোনালিটি আগে থেকে ফিক্স থাকে না? আমরা সবাই ভাবি না আমি একজন ভালো মানুষ তাই আমি ভালো কাজ করি। কিন্তু সাইকোলজি বলছে যে বিষয়টা একটু উল্টো হতে পারে। আমি ভালো কাজ করি তাই আমার ব্রেন সিদ্ধান্ত নেই যে আমি একজন ভালো মানুষ। গাইজ, আমি আজকে আপনাদের সাথে এমন একটি থিওরি নিয়ে আলোচনা করব যেই থিওরিটা জানার পর আপনাদের সেলফ বা পার্সোনালিটি বিল্ড করার অ্যাপ্রোচটা টোটালি চেঞ্জ হয়ে যেতে পারে। এই থিওরিটার নাম হচ্ছে সেলফ পারসেপশন থিওরি। এটা দিয়েছিলেন একজন আমেরিকান সাইকোলজিস্ট, তার নাম হচ্ছে ডাইরেল বিম। 1967 সালে সেটা আগে নিয়ে আসেন, তারপর 1972 সালে এটাকে তিনি আরও বিস্তারিতভাবে ডেভেলপ করেন। যদি সহজ ভাষায় বলি, সেলফ পারসেপশন থিওরি হচ্ছে আমরা নিজেদের ক্যারেক্টার বা অ্যাটিটিউড আগে থেকে পুরোপুরি জানি না। আমরা নিজেদের বিহেভিয়ার অবজার্ভ করে সেইখান থেকে আমরা অনুমান করি, ঠিক যেইভাবে আমরা অন্য মানুষদের ব্যবহার দেখে তাদের ক্যারেক্টারটা আমরা জাজ করি। মানে আপনি যদি কাউকে দেখেন সে নিয়মিত বাহিরে মানুষকে সাহায্য করছে, আপনি বলবেন ও তো অনেক কাইন্ড মানুষ, অনেক হেল্পফুল, রাইট? এমনই তো ভাববেন, যেহেতু দেখতেছেন হেল্প করছে। একইভাবে আপনার ব্রেনও আপনাকে বাইরে থেকে একজন অবজারভারের মতো দেখে, এবং আপনি নিজের অ্যাকশন দেখেই আপনার ব্রেনটা তখন আপনার অ্যাকশন দেখেই সিদ্ধান্ত নেয় আপনি কেমন মানুষ। এখানে সাইকোলজিস্টরা এই বিষয়টাকে নিয়ে এক্সপেরিমেন্ট করে দেখেছেন। তারা যাদেরকে দিয়ে ইনডাইরেক্টলি মানুষকে সাহায্য করিয়েছিল অথবা অ্যাক্সিডেন্টালি ছোটো কোনো বিষয়ে সাহায্য করিয়েছে, সেই লোকেরা পরবর্তীতে নিজেদেরকে খুবই জেনারাস এবং কম্প্যাশনেট হিসেবে রেট করেছে। মানে ওদের একটা কাজের কারণে বা একবার হেল্প করার কারণে ওরা নিজেদেরকে জেনারাস ভাবা শুরু করেছে। এখন এখানে কিন্তু তাদের পার্সোনালিটিটা রাতারাতি বদলায়নি, কিন্তু তাদের ব্রেন এভিডেন্স দেখেছে। মানে ওর লাইফের এভিডেন্স সে নিজে দেখেছে যে আমি কাউকে সাহায্য করেছি, সুতরাং তার ব্রেন তখন সিদ্ধান্ত নিয়েছে কি সে একজন হেল্পফুল মানুষ। এখানে একটা মজার বিষয় আছে। মজার বিষয়টা হচ্ছে এই ইফেক্টটা সবচেয়ে বেশি স্ট্রং হয় কখন জানেন? তখন এটা স্ট্রং হয় যখন সেখানে এক্সটার্নাল কোনো রিওয়ার্ড থাকে না। আপনি যদি কাউকে সাহায্য করেন এবং তার বিনিময়ে আপনাকে অনেক টাকা দেওয়া হয়, অনেক টাকা দেওয়া হলে তাহলে আপনার ব্রেন তখন ভাববে যে আপনার কাজের রিজন হচ্ছে টাকা, মানে ক্রেডিট যাবে টাকার কাছে, আপনার ক্যারেক্টার কিছুই পাবে না। কিন্তু যদি প্রায় কোনো রিওয়ার্ড ছাড়াই আপনি ভালো কাজ করেন, তাহলে ব্রেইনের কাছে একটা ব্যাখ্যা থাকে যে আমি এটা করেছি কারণ আমি এরকমই একজন মানুষ, আমি একজন ভালো মানুষ, তাই আমি সাহায্য করেছি। সুতরাং যত কম এক্সটার্নাল রিওয়ার্ড, তত বেশি সেই কাজ আপনার নিজের আইডেন্টিটিতে গেঁথে যাওয়ার পসিবিলিটি বাড়ে। মানে যত বেশি রিওয়ার্ড নেবেন তত বেশি আপনি সেই হ্যাবিটটাকে আপনার নিজের হিসেবে ধরে নেবেন। এখন আমরা প্র্যাকটিক্যাল লাইফে কীভাবে এটা কাজে লাগাবো বা আপনি এটা কীভাবে কাজে লাগাতে পারেন? ফার্স্ট অফ অল, উইল পাওয়ার দিয়ে আমি ডিসিপ্লিনড হব, এইটা বলাটা আমি বলবো একটা স্লো একটা স্ট্র্যাটেজি। কারণ আপনি আগে চাচ্ছেন যে আপনার বিলিফ চেঞ্জ করতে, আগে আপনি আপনার থিঙ্কিংকে বদলে ফেলতে চাচ্ছেন, পরে আপনি অ্যাকশন আশা করছেন। বাট আপনি যদি ফার্স্ট এগুলো করতে চান, আপনি ছোটো ছোটো অ্যাকশন করুন যেটা কিনা আপনার ক্যারেক্টারের সাথে যাচ্ছে মেলে, এবং আপনার ব্রেনকে সেটা অবজার্ভ করতে দিন, নোটিস করুক সে যে আপনি কী করছেন। এবং এজন্যই আমাদের লাইফে না আইডেন্টিটি বেসড যতগুলো হ্যাবিট থাকে সেগুলো খুব ভালো কাজ করে এবং খুব ফাস্ট হয়। ধরুন কেউ বলতে চাচ্ছে আমি ফিট হতে চাই, আপনি ফিট হতে চান না বলে আপনি একটা পুশ আপ দিন, ব্রেনকে বলতে দিন যে আমি এমন একজন মানুষ যে কিনা রেগুলার বেসিসে ওয়ার্কআউট করে। সো বড় বড় ডিক্লারেশন দেয় না মানুষ যে আমি টোটালি বদলে যাব, আমি খুবই আলফা বয় হব, এই হব উই হব, এগুলো না বলে না আপনি কাজ করুন। বিকজ ব্রেনের কাছে কোনো প্রুফ নেই। এর বদল আপনি ছোটো ছোটো কাজ করুন, সাহসী কোনো কাজ করুন, এবং ব্রেনকে সেটা এভিডেন্স হিসেবে নিতে দিন। এভিডেন্স হিসেবে নিলে সে নিজেই আপনার ক্যারেক্টারটি সে আইডেন্টিফাই করবে। সো এখানে পরের বার যখন আপনি ভাববেন আমি কিভাবে কনফিডেন্ট হব, ডিসিপ্লিনড হব, অথবা আমি কাইন্ড হব, মনে রাখবেন উত্তরটা কিন্তু মোটিভেশন না, একটা ছোট্ট অ্যাকশনই হবে আপনার ফার্স্ট অ্যাকশন। এই অ্যাকশনটাই আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে যাবে। এখানে কথাটা এটাই প্রযোজ্য হবে যে অ্যাক্ট ফার্স্ট, লেট ইউর ব্রেন ক্যাচ আপ অ্যান্ড ডিসাইড হু ইউ আর। অ্যান্ড এটাই ছিল আজকে আমাদের সেলফ পারসেপশন থিওরি বাই ডারেল বিম।
এখন কমেন্ট করে বলে ফেলুন যে নেক্সট আপনি কি ছোট ছোট অ্যাকশন করতে যাচ্ছেন এবং সেটার ভিত্তিতে আপনার ক্যারেক্টারকে আপনি জাজ করতে যাচ্ছেন। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, টাটা।